হারান তার বাড়ির বারান্দায় বসে আছেন, হাতে একটি পুরনো খাতা। একটু চিন্তা ভাবনায় মগ্ন সে। তখন রতন ও জোনাকি আসে। নানু, এই তো ঈদ এসেছে, কত সুন্দর জামা কিনেছি। এবার ঈদে তোমার কাছে কি উপহার পাবো? হ্যাঁ নানু, আমাকে কিছু দিন। ঈদের উপহার? আমি তো সব সময় শুধু ভালোবাসাই দেই, কিন্তু এবার তোদের জন্য একটু বিশেষ কিছু আছে। কি বিশেষ কিছু? তবে কি তুমি নতুন কিছু কিনেছো? না, নতুন কিছু কেনা আমার স্বভাব নয়। তবে আমার কাছে একটি বিশেষ উপহার আছে, যা তোমাদের জীবনে পরিবর্তন আনবে। কি উপহার নানু, বলো তো? দেখো, তোমরা যখন ঈদ উৎসব করো তখন সব কিছুতেই আনন্দ থাকে, কিন্তু আসল আনন্দ হলো নিজেকে খুঁজে পাওয়া। আমি তোমাদের জন্য সেই খোঁজের উপহার দেব। এমন সময় ফুরু আসে। কিছু মজা হচ্ছে নাকি? ঈদ এলে তো সবাই উপহার দেয়, কিন্তু তুমি কি দেবে হারান ভাই? আমি তোমাদের জন্য আসল উপহার দেব, তবে সেটা সময় মতো পাবে তোমরা। গ্রামের পথে হারান তার নাতি নাতনিদের নিয়ে হাঁটছে। তারা খুঁজে বের করতে চায় হারানের উপহার কি। নানু, তুমি কি আমাদের আরেকটা গল্প শোনাবে? গল্প? আজ আমি তোমাদের কিছু শেখাতে চাই। পৃথিবীতে সবচেয়ে বড় উপহার কি জানো? ভালোবাসা? না, অনেক বড় কিছু আছে, জ্ঞানের উপহার। আর সেই উপহার শুধু তোমরা নিজেই অর্জন করতে পারো। কিন্তু তোমার উপহার কি এটা? তাহলে তো আমি আরো কিছু না কিছু পেয়ে যাব। না সবেদ ভাই, এই উপহার শুধু তোমাদের মধ্যেই খুঁজে পাওয়ার। তুমি যদি খুঁজে পাও, তাহলে তুমি জানবে ঈদের আসল মানে কি। গ্রামের চত্বরে সবাই একত্রিত হয়েছে। ঈদের আনন্দে মাতোয়ারা। এবার তোমরা সবাই প্রস্তুত তো ঈদের আসল উপহার জানার জন্য? হ্যাঁ নানু, তবে তা কি? উপহার হলো তোমরা যে সম্মান এবং স্নেহ পেয়েছ, সেই আধ্যাত্মিক পরিবর্তন। তা যদি তোমরা অনুভব করতে পারো, তাহলে বুঝবে ঈদ কত সুন্দর। সবাই অবাক হয়ে যায়, বুঝতে পারে যে হারান আসল উপহার দিয়েছেন জ্ঞান, ভালোবাসা এবং নিজের অঙ্গীকারের মাধ্যমে জীবনে আরো ভালো হয়ে ওঠার পথ। হারান তার নাতি নাতনিদের নিয়ে রাতে বসে আছেন। সবাই হাসি ঠাট্টা করছে। নানু, এবার বুঝলাম। তুমি কি জানো, ঈদের আনন্দ তো শুধু খাবারে সীমাবদ্ধ না, আমাদের আনন্দের সাথে তোমার শিক্ষা একত্রিত হয়ে গিয়েছে। ঠিক বলেছ রতন, আমার কাছে উপহার হলো এটি, জীবনযাত্রার শিক্ষা। কেবল মনে রাখবে, ঈদের আসল উপহার হলো একে অপরের প্রতি ভালোবাসা। ঈদ মানে শুধু নতুন পোশাক নয়, সত্যিকারের হৃদয়ের শান্তি। হ্যাঁ নানু, তোমার এই শিক্ষা ছাড়া ঈদের আনন্দ অসম্পূর্ণ ছিল। আমাদের জানাতে পারলে ঈদ তো আসলেই সবচেয়ে মধুর হয়ে উঠেছে। তোমরা তো জানোই আমি একটু ঠাট্টা করতে পছন্দ করি, কিন্তু নানুর এই কথাগুলো সত্যি হৃদয়ে গেঁথে গেল। কিছু কিছু কথা মনে রাখতে হয় পুরু ভাই। যখন হারান ভাই কিছু বলেন, তখন কিছু না কিছু শিখতেই হয়। আমার মনে হয় আজ আমি কিছু শিখলাম। আমরা অনেক কিছু উপহার চাই, কিন্তু সত্যি উপহার হলো সম্পর্কের গভীরতা এবং একে অপরের প্রতি শ্রদ্ধা।
সবাই এখন গ্রামের চত্বরে বসে আকাশের তারাগুলি দেখছে, ঈদের মঙ্গল কামনা করছে। জানো নানু, তোমার এই উপহার দিয়ে তুমি আমাদের শুধুমাত্র ঈদের দিনকে বিশেষ করে তুলনি, আমাদের জীবনের পথও আলোকিত করেছো। সত্যিই তো জোনাকি, এই শিক্ষা যেন আমরা সব সময় মনে রাখি। ঈদে শুধু নতুন জামা কাপড় নয়, আমরা আমাদের আত্মাকে নতুন করে গড়ে তোলার সুযোগ পেয়ে গেলাম। সবাই ভাবতে পারে আমি এক কিপটা মানুষ, কিন্তু জীবনে আমি জানি কিছু কিছু জিনিস কিপটামি দিয়ে পাওয়া যায় না। ভালোবাসা, শিক্ষা, মেধা, এগুলো আমাদের আসল সম্পদ। জীবনে এমন কিছু না থাকলে আমরা কেবল দুঃখে বয়ে বেড়াতাম। তুমি আমাদের দেখিয়ে দিলে যে ঈদ শুধুমাত্র সেলিব্রেশন নয়, এটা জীবনের একটি শিক্ষা যা আমরা কখনো ভুলতে পারবো না। না ফুরু ভাই, আজ থেকে আমরা ঈদ আর শুধু খাবার দাবারের উৎসব মনে করব না। আমাদের হৃদয়ের উন্নতি, সম্পর্কের গভীরতা এবং আমাদের মনের শান্তি এখন আমাদের ঈদের আসল উপহার। সকালে সবাই একত্রিত হয়েছে ঈদের খুশিতে, আত্মবিশ্বাসী ও শান্ত। সত্যি ঈদ এক নতুন রূপে অনুভব করছি। নানু, তোমার উপহার আমাদের জীবনের পথ চলাকে আরো সুন্দর করে দিয়েছে। তোমরা সবাই এখন বুঝেছ, কিপটামির সাথে জ্ঞানী হওয়া কখনোই সমান নয়। ঈদ আসলেই আনন্দের সঙ্গী হতে পারে যদি আমরা জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে চলি। তোমরা যে এই শিক্ষাগুলো মেনে চলবে তাতে আমি অনেক আনন্দিত। ঈদের আসল উপহার হলো আমাদের একে অপরকে জানার, শ্রদ্ধা করার এবং ভালোবাসার শক্তি। নানু, তুমি তো জানো আমরা সবাই তোমার উপহার পেয়ে খুশি, কিন্তু পরের বছর ঈদে কি আমি একটা নতুন জামা পাবো? জামা কাপড় তো সবার জন্য, কিন্তু মনে রেখো সেই জামা আর খাবারও কি তোমাদের মধ্যে প্রেম ও শ্রদ্ধা ছড়িয়ে দেয়? আমাদের মাঝে প্রেম আর শ্রদ্ধা এখন রোজকার ব্যাপার হয়ে যাবে নানু। ঈদের উপহার তো এবার সবার কাছে পৌঁছেছে। এই ঈদে তোমরা যা শিখলে তা হবে সবচেয়ে বড় উপহার। ঈদ মানে আমাদের আত্মার পরিশুদ্ধি, সম্পর্কের সজীবতা এবং একে অপরকে ভালোবাসা। সবাই একত্রে হাসছে। সবাই পুকুর পাড়ে বসে আলো গায়ে পড়ছে। হারান, রতন, জোনাকি, ফুরু সবে একত্রে কথা বলছে। নানু, গতকাল রাতে তুমি যা বলেছে আজ সেই কথাগুলো মনে পড়ছে। আমাদের মধ্যে সম্পর্কের গভীরতা আরো বেড়েছে নানু, জানো? হ্যাঁ জোনাকি, পৃথিবীতে সবচেয়ে বড় উপহার হলো একটি শক্তিশালী সম্পর্ক, যেটি আমরা একে অপরের মধ্যে তৈরি করতে পারি। ঈদ শুধু সুখী সময়ের জন্য নয়, বরং আমাদের সম্পর্কের শক্তি আরো বাড়ানোর সুযোগও দেয়। তুমি তো জানো নানু, আমি আগে মনে করতাম ঈদ মানে শুধু নতুন জামা আর মিষ্টি খাওয়া, কিন্তু এখন বুঝতে পারছি আসল ঈদ তো মানসিক শান্তি আর সম্পর্কের আনন্দে। ঠিক বলেছ রতন, আমাদের মতো কিপটা লোকের জন্য উপহার কেবল টাকা কিংবা শাড়ি জামা নয়, সম্পর্কের শক্তি এবং সহানুভূতি হলো বড় উপহার। আমাদের জীবন শুধু খাওয়া, পড়া আর শখের জিনিস দিয়ে সাজানো নয়। মানুষের মধ্যে আত্মবিশ্বাস, ভালোবাসা এবং শ্রদ্ধা থাকা জরুরি। এগুলোই আসল উপহার। তোমরা না সব সময় বড় বড় কথা বলো, কিন্তু জানো একটা কথা বলি, আমরা যতটুকু শিখেছি সবই হারান ভাইয়ের জন্য। ঈদ আসলেই শুধু জামা কাপড় আর মিষ্টির কথা নয়, এটা ভালোবাসা এবং একে অপরকে জানার সময়।
হারান এবং তার পরিবারের সবাই একসাথে রাতের খাবারে বসে। তারা ঈদের খাবার খাচ্ছে, হাসি ঠাট্টা হচ্ছে। নানু, আজ তুমি ঠিকই বললে, তোমার উপহার যে কেবল শাড়ি জামা নয়, বরং হৃদয়ের উপহার। আমরা বুঝতে পেরেছি, আমরা যদি ভালোবাসা এবং শ্রদ্ধা না রাখি, তবে ঈদ সত্যি অপ্রাপ্ত থাকে। আমাদের মাঝে এই ভালোবাসা এত বেশি প্রভাব ফেলেছে যে ঈদ শুধু আর একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, ঈদ আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করার দিন। হ্যাঁ, আমরা প্রত্যেকে এখন বুঝতে পারছি যে ঈদ এমন একটি সময় যা আমাদের সব ধরনের ভালোবাসা এবং স্নেহকে সম্মানিত করতে সাহায্য করে। আসল কথা হলো, ঈদের পেছনে আসল কারণটা হলো সম্পর্ক। আমরা যদি একে অপরকে সত্যিকারের ভালোবাসা, সহানুভূতি এবং শ্রদ্ধা দিতে না পারি, তবে ঈদ কেবল একটা খাওয়ার উৎসব হয়ে যায়। জীবনে আসল উপহার হলো আমাদের মধ্যে সম্পর্ক, শিক্ষা এবং একে অপরকে বুঝে চলা। ঈদ তো আমাদের এই শিক্ষাটাই দেয়, আমাদের নিজের আত্মার উন্নতি করার সুযোগ দেয়। আজ নানু, তোমার কথাগুলো একেবারে মনের মধ্যে গেঁথে গেল। আসল উপহার হলো একে অপরের প্রতি বিশ্বাস এবং সম্মান। সবাই বাইরে, আকাশে তারাগুলি ঝিলমিল করছে। রাতে সবাই হাসছে, ঈদের আনন্দে মেতে উঠেছে সবাই। ঈদের রাতে যখন আমরা সবাই একত্রিত হই ঈদের আনন্দ উপভোগ করি, তখন সত্যিই ঈদের আসল অর্থ অনুভব করি। ঈদ আমাদের মধ্যে সম্পর্ক করার, একে অপরকে ভালোবাসার এবং নিজেদের উন্নতির সুযোগ দেয়। হ্যাঁ, এবারে ঈদের অর্থ আমরা বুঝতে পারলাম। ঈদ শুধু জামা কাপড় নয়, আমাদের সম্পর্কের শক্তি, আমাদের ঐক্য এবং একে অপরের প্রতি স্নেহের প্রতীক। আমার উপহার তোমরা পেলে, তাহলে আমার কাজ শেষ। তোমাদের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা, সহানুভূতি এবং বিশ্বাস থাকতে হবে। এটাই সবচেয়ে বড় উপহার। তাহলে নানু, পরের ঈদে আমরা তোমার কাছ থেকে আরো বড় উপহার আশা করতে পারি কি? হ্যাঁ রতন, তবে মনে রেখো, ঈদের আসল উপহার হলো একে অপরকে ভালোবাসা দেওয়া এবং আমাদের সম্পর্কের মূল্য দেওয়া। আমি কোনো বাহ্যিক উপহার দিতে চাই না, বরং তোমাদের মধ্যে এই উপহার বাঁচিয়ে রাখো। গ্রামবাসীরা একত্রিত হয়ে ঈদের আনন্দ উদযাপন করছে। হারান, রতন, জোনাকি, ফুরু, সবেত, সুনাই, জ্যোৎস্না সবাই মঞ্চে দাঁড়িয়ে। হারান একটু ধীর গলায় কথা বলতে শুরু করেন। আজ আমি এক অসাধারণ উপহার তোমাদের দিলাম, তবে এই উপহার শুধু হাতে পাওয়া কিছু নয়। এটি হলো সেই জিনিস যা আমাদের হৃদয়ের মধ্যে থাকে। ঈদ মানে শুধু আনন্দ নয়, এটি হলো একে অপরকে শ্রদ্ধা দেওয়ার সময়। আমাদের মাঝে ভালোবাসা, সহানুভূতি এবং সম্পর্কের শক্তি আসল উপহার। হ্যাঁ নানু, জানি না তুমি কখনো কিপটা, কিন্তু তুমি তো আমাদের সবচেয়ে বড় উপহার দিয়েছো, আর তা হলো সম্পর্কের শক্তি। ঠিক বলেছ রতন, আমরা সব সময় একটা কিছু আশা করি, কিন্তু আজ বুঝতে পারলাম যে সত্যিকারের উপহার হলো আমাদের একে অপরকে সম্মান ও ভালোবাসা দিয়ে এই ঈদটাকে সুন্দর করে তোলা। এই ঈদে আমরা শুধু উপহারই পাইনি, শিখেছি কিভাবে একে অপরকে ভালোবাসা যায়, অনুভূতি, সহানুভূতি এবং শ্রদ্ধা দেয়া হয়। আমাকে বলো হারান ভাই, তোমার এই উপহার যে কেবল কিছু বাস্তব নয় তা তো বুঝতে পেরেছি। জীবন যখন তোমার উপহারকে অনুভব করতে পারে, তখন শুধু ঈদ নয়, প্রতিটি দিনই বিশেষ হয়ে ওঠে। যখন তুমি বললে ঈদ মানে সম্পর্কের শুভেচ্ছা, তখন মনে হলো আগে আমরা ভাবতাম ঈদ মানে শুধু রঙিন জামা আর খাওয়া, কিন্তু এখন বুঝতে পারছি ঈদ আসলেই হৃদয়ের শান্তির উৎসব। এই উপহারটি আমাদের জীবনকে পরিপূর্ণ করে তুলেছে।
আমি তো সোজা কথায় বলি, এই ঈদে যা শিখলাম তা হয়তো আগে কখনো ভাবিনি। এই সম্পর্কের শক্তি, ভালোবাসা এবং বিশ্বাস সত্যি আমাদের জীবনে আলো এনে দিয়েছে। সবাই এখন মাঠে বসে ঈদের রাতের স্নিগ্ধ বাতাস উপভোগ করছে। আকাশে তারারা ঝিলমিল করছে। ঈদের রাতে যখন আমরা একসাথে থাকি তখনই আসল আনন্দ পাই। কিন্তু সেই আনন্দ শুধুমাত্র খাবার বা জামা কাপড়েই নয়, এটা তো আমাদের একে অপরের হৃদয়ে জায়গা করে নেওয়ার মধ্যে। আসল উপহার হলো সেই সম্পর্ক যা গড়ে ওঠে একে অপরকে ভালোবাসতে জানলে। নানু, তোমার এই উপহার তো আমাদের জীবনটাই বদলে দিয়েছে। ঈদ এক নতুন রূপে দেখলাম। আজ আমাদের জীবনের সম্পর্কগুলো আরো মজবুত হয়েছে। সত্যি বলতে, জীবনে যদি সবকিছুই তোমরা হাতে পেয়ে যাও তাহলে তা কখনোই আনন্দদায়ক হবে না। যে উপহারগুলো আমরা অনুভব করি সেগুলোই সবচেয়ে মূল্যবান। একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং সহানুভূতি হলো সেই সবচেয়ে বড় উপহার। এই ঈদে তুমি আমাদের বুঝিয়ে দিলে সম্পর্কের শক্তি আমাদের সুখ এবং শান্তি এনে দেয়। তোমার উপহার আমাদের চিরকাল মনে থাকবে নানু। গ্রামবাসীরা একত্রিত হয়ে চা খাচ্ছে এবং ঈদের আনন্দ শেয়ার করছে। জানো, আমি গতকাল রাতে হারান ভাইয়ের কথাগুলো ভাবছিলাম। সত্যি আমাদের মাঝে শুধু সম্পর্কের সুসম্পর্কই জীবনের আসল উপহার। ঈদ তো এর এক প্রমাণ। আমরা কতদিন শুধু জামা কাপড় বা মিষ্টি চেয়েছি, কিন্তু এবার বুঝতে পারছি আসল আনন্দ হলো একে অপরকে সমর্থন করা, ভালোবাসা দেওয়া। ঈদের আসল অর্থ হলো এসবই। এবার তো সব বুঝে গেছি। নানুর উপহার যেহেতু ভালোবাসা আর সম্পর্কের শক্তি, তাই এবার ঈদের পর আমি আমার পরিবারকে আরো ভালোভাবে ভালোবাসবো। আমি তো শুধু একটা নতুন জামা চেয়েছিলাম, কিন্তু নানু যেটা দিয়েছেন তা অনেক বড় কিছু। সবার মাঝে ভালোবাসা, সহানুভূতি আর শেকড় থেকে সম্পর্কের শক্তি যে আসল উপহার তা এখন বুঝতে পারছি। আজকের সকালে তোমরা যদি এই উপহারগুলো মেনে চলতে পারো তাহলে আমার ঈদের উপহার সার্থক হয়ে যাবে। এই শিক্ষা তোমরা কোনোদিন ভুলে যাবে না। সবাই একত্রে গ্রামে হাঁটছে, মিষ্টি কথা বলছে, হাসছে এবং ঈদের আনন্দে তাদের ভরা মন নিয়ে দিনটি শেষ করেছে। তাদের সুখ এবং তাদের শান্তির ছাপ মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল। তোমরা সবাই যদি একে অপরকে স্নেহ এবং ভালোবাসা দিতে পারো তবে ঈদ কখনো শেষ হবে না। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত, জীবন যদি এই উপহার দিয়ে পরিপূর্ণ হয় তাহলে ঈদ তো জীবনের অঙ্গ হয়ে যাবে। সবাই হাসি মুখে চমৎকারভাবে গ্রামে হাঁটতে থাকে। তাদের মধ্যে ঈদের আসল অনুভূতি জেগে উঠেছে। হাসি এবং সম্পর্কের শক্তির সৌন্দর্য ফুটে উঠেছে।